বাংলাদেশে এখন যে গরম পড়ছে, একে শুধু গরম না বলে আগুনের হলকা বললে ভুল হবে না। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ দাবদাহ নয়, এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। কিন্তু কেন হঠাৎ করে আমাদের চিরচেনা প্রকৃতি কেন এমন রুদ্রমূর্তি ধারণ করলো? আজকে আমরা জানব সেই নেপথ্যের কারণ, বিশেষ করে রহস্যময় ব্যাপার সুপার এল নিনো সম্পর্কে। এই ধরনের প্রাকৃতিক সংকট আসার কিছু প্রধান কারণ রয়েছে। প্রথম কারণটি আমাদের সবারই জানা, আমরা প্রতিদিন যে পরিমাণ কয়লা, তেল আর গ্যাস পোড়াচ্ছি তা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে একটি চাদর তৈরি করেছে। এই চাদর সূর্যের তাপকে বাইরে যেতে দিচ্ছে না, ফলে পৃথিবী এক বিশাল ওভেনে পরিণত হচ্ছে। দ্বিতীয় কারণটি আরও গভীর। অনেকেরই হয়তো অজানা যে পৃথিবীর বাড়তি তাপের প্রায় 90% শুষে নেয় সমুদ্র। গত কয়েক দশক ধরে সাগর এই তাপ নীরবে সহ্য করেছে, কিন্তু এখন সাগরের বুক টইটুম্বুর। রোদে তপ্ত হয়ে থাকা লোহার ছাদ যেমন রাতেও ঘরকে গরম রাখে, ঠিক তেমনিভাবে সমুদ্র এখন জমানো তাপ বাতাসে ছেড়ে দিচ্ছে। আর তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী কারণটি হলো প্রশান্ত মহাসাগরে জন্ম নেওয়া সুপার এল নিনো। এই তিনটি কারণ যখন একসাথে যুক্ত হয়, বিজ্ঞানীরা তাকে বলেন দ্য পারফেক্ট হিট স্ট্রোম। এখন আসি এই সুপার এল নিনো সম্পর্কে। এই সুপার এল নিনো আসলে কি? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে স্বাভাবিক সময়ে শক্তিশালী বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে যায়। এই বাতাস সাগরের গরম পানিকে এশিয়ার দিকে ঠেলে রাখে, ফলে আমাদের দিকে বেশি বৃষ্টি হয় আর অন্যদিকে ঠান্ডা থাকে। কিন্তু এই এল নিনোর সময় এই বাতাস দুর্বল হয়ে পড়ে। তখন সেই বিশাল গরম পানির স্রোত আর এদিকে আটকে থাকে না, বরং পুরো মহাসাগর ছড়িয়ে পড়ে। এর ফলে পুরো পৃথিবীর আবহাওয়া চক্র ওলটপালট হয়ে যায়। আবহাওয়া সংস্থাগুলোর মতে 2026 সালে এই এল নিনো এতটাই শক্তিশালী হবে যে একে বলা হচ্ছে সুপার এল নিনো। শেষবার 1997 থেকে 98 সালে এমন হয়েছিল, যা পুরো পৃথিবীর অর্থনীতিকে ধসিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই এল নিনো বাংলাদেশে কিরকম প্রভাব ফেলতে পারে? বাংলাদেশ নদী আর সবুজের দেশ হলেও ভৌগোলিক কারণে এই সুপার এল নিনোর সামনে আমরা সবচেয়ে বেশি অসহায়। আমাদের জন্য অপেক্ষা করছে 4টি সুনির্দিষ্ট বিপদ। 1. প্রাণঘাতী হিটওয়েভ। এপ্রিল থেকে জুন পর্যন্ত তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা মানুষের সহ্য ক্ষমতার বাইরে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষের জন্য হিটস্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাবে। 2. খাদ্য সংকট ও খরা। এল নিনোর কারণে বর্ষা পিছিয়ে যাবে, ফলে তীব্র খরায় পূর্বে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। বোরো ধান চাষের জন্য সেচের খরচ বেড়ে যাবে এবং ফলন কমে আসবে, যার প্রভাব সরাসরি পড়বে বাজারে। 3. আকস্মিক বন্যা। শুনতে অবাক লাগলেও এল নিনো অসময়ে বৃষ্টি ঘটায়। উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফসল কাটার আগেই ডুবে যেতে পারে সিলেট ও সুনামগঞ্জের হাওর অঞ্চল। এবং 4. বিধ্বংসী ঘূর্ণিঝড়। সমুদ্রের পানি যত গরম হতে থাকবে, ঘূর্ণিঝড় তত বেশি শক্তি সঞ্চয় করবে। 2026 সালে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন আসার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আবহাওয়াবিদরা। পরিশেষে প্রকৃতি বদলাচ্ছে, আর সেই বদলটা বেশ কঠিন। সুপার এল নিনো আসছে ঠিকই, কিন্তু আমাদের হার মানার সুযোগ নেই। পূর্ব প্রস্তুতি আর সচেতনতাই হতে পারে আমাদের সবচেয়ে বড় ঢাল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।